সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কি হয়েছে বা কি হলে ভালো হয় বা কি হবে। এই যে আমরা একটা কৌতূহল থাকে যে আমরা বর্তমানটা নিয়ে হয়তো বেঁচে থাকি ঠিকই, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আমাদের একটা ভাবনা চিন্তা সর্বক্ষণ মাথায় ঘোরে। কিন্তু যদি একজন সঠিক মানুষের আমরা সান্নিধ্য পাই, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা জানতে পারি, আমাদের জীবনটা সম্বন্ধে জানতে পারি এবং অবশ্যই জানবেন। কারণ সেই পজিটিভ অনুষ্ঠান, সেই পজিটিভ অ্যাওতে আমরা অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছে দিই। কিভাবে আপনারা সফলতা পাবেন, কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আপনার জীবনে সর্বক্ষণ আপনার সঙ্গে থাকবে। কোনোভাবে যেন দুঃখ বেদনা আমাদের স্পর্শ না করতে পারে, আমাদেরকে কোনোভাবে যেন কোনো বাধা বিঘ্ন সবকিছুকে অতিক্রম করে আমরা যেন সফলতার চূড়ায় পৌঁছে যাই। অবশ্যই এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। অবশ্যই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় মানুষ এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিমল মুখার্জি মহাশয়। তার সম্বন্ধে একটু কিছু বলি। যিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট, যিনি কিন্তু একজন মাতৃ সাধক, আধ্যাত্মিক জগতের মানুষ এবং অনেক অ্যাওয়ার্ড, যেটা হলো নানান ভূষণে তিনি ভূষিত, অর্থাৎ অ্যাওয়ার্ডে ভূষিত, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না, তবু কিছু বলতে হয়। তার কারণ তিনি মানুষের জন্যই রয়েছেন সর্বক্ষণ এবং নানান সমস্যা নিয়ে মানুষ তার কাছে আসেন এবং সেই সমস্যার সমাধান পান। সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে মানুষ কিন্তু একটা সঠিক পথে চালিত হয় তার গাইডলাইন্সের মাধ্যমে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের মাধ্যমে। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা একটি বিষয় রেখেছি, শনির সাড়েসাতি বা ঢাইয়া। এটি আরেকটি মারাত্মক জায়গা। শনি মানেই আমরা একটু ভয় পাই, ভয়ভীতি তৈরি হয়। আসুন না আমরা একটু জেনে নিই শনির সাড়েসাতি চলাকালীন আমাদের কি কি সমস্যা আসতে পারে, কি কি শুভত্ব বা অশুভত্ব থাকতে পারে। আমরা আজকে সেই পিকচারটা কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন বিমল মুখার্জি মহাশয়। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষীয়মামৃতা। নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে তুমি যে বলছো শনির সাড়েসাতি নিয়ে, এই শনির কথা শুনলে মানুষের মধ্যে একটা যে ভয় আর ভীতি, এই জিনিসটা মানে জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা করা, যে এই যে কয়েকদিন ধরে এই কয়েকদিন ধরে যে একটা যে একটা টানাপোড়েন যে চলছে, যে 29 তারিখে যে শনি ট্রানজিট করেছে, করে মিনে গেছে, এই যে চিন্তা, এতগুলো গ্রহ বসে আছে, অমাবস্যা ছিল, সূর্যগ্রহণ ছিল, ঠিক আছে, এই যে এতগুলো ব্যাপার, তার উপরে কোন কোন রাশিতে সাড়েসাতি চলছে, কার ধাইয়াতে কি কি, কোন কোন পার্টে কি কি প্রবলেম হচ্ছে, এই যে এত রকমের কথা, এর কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে গ্রহের কাজ গ্রহ করবেই, ঠিক আছে। গ্রহ কিন্তু কাউকে ছেড়ে আজ পর্যন্ত কথা বলেনি এবং বলবেও না কোনোদিন। এখন আমরা জানি স্যার যে শনি মানে কিন্তু ন্যায়ের প্রতি, একদম একদম বরদাস্ত করে না। কর্মফল বলেও কিছু থাকে, প্রারব্ধ যে কর্মফল যেটা, সেটা কিন্তু আমাদের বহন করতেই হবে। এটা কিন্তু শনিদেবের মারফতই আসে, ঠিক আছে। শনিদেব অ্যাকচুয়ালি কিন্তু আমি তোমাকে বলতে পারি, শনিদেব হচ্ছে এমনই একটা দেবতা, যে হচ্ছে একদম লোহাকে যেমন পিটিয়ে একদম ইয়ে করা হয়, ঠিক আছে, ঠিক সেইভাবে কিন্তু একটা মানুষকে পেটাই করে 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 একদম, মানে এরম ভাব নয় যে শনি ধরা মানে কি যে মানুষকে মেরে ফেলবে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু মানুষ যে এত ভয় পায় যে আজকে শনির দৃষ্টি, শনির এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর জন্যই কিন্তু আজকে আলোচনা, যে কেন আমরা শনিকে ভয় পাবো, কেন। একদম খুব সুন্দর একটা কথা বললেন, কয়লা পিটিও কিন্তু হিরে হয়, সেই জায়গাটা তৈরি কিভাবে করা যায় নিশ্চয়ই আমরা জানবো। এই বিষয়ে কিভাবে শুভত্ব অশুভত্ব গুলো আজকে আমরা তুলে ধরবো। শনির সাড়েসাতি চলাকালীন কি হতে পারে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। আচ্ছা, কার বিষয় জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, 2013 দুর্গাপুর, 7ই এপ্রিল।
5ই এপ্রিল, হ্যাঁ 5ই না 7ই? 5ই। 5th এপ্রিল তো দিদি ভাই? 5th এপ্রিল, হ্যাঁ 5th এপ্রিল। আচ্ছা, সময়টা বলুন। 3:55 বিকেল। বিকেল 3:55, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 19 কত? জন্মস্থান 19? 2013, দুর্গাপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাউকে দেখানো হয়েছে দিদি ভাই? কোনো জ্যোতিষ? এমনি নিজেদের মধ্যে একবার দেখিয়েছিলাম, যারা নিজের রিলেটিভের মধ্যে। আচ্ছা, টাইমটা টাইমটা হলো 3:55 PM। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান? হ্যাঁ, খুব খুব ভালো লাগে। তো প্রতিদিন দেখা হয় না, মাঝে মাঝে দেখি। আচ্ছা, কি বিষয় জানবেন ছেলে? ও আমার ছেলের লেখাপড়াটা একটু তখন ঠিকঠাক ভাবে চলবে আর কি। বেশি বয়স না, ছোটই, হ্যাঁ, হ্যাঁ, 12 বছর। 12 বছর। 12 বছর। আমি একটু সেই ফাঁকে একটু বলে দিই যে সোমবারে কিন্তু স্যারকে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, এবং বৃহস্পতিবার কালীঘাটে বন্ধুরা পাচ্ছেন, এবং চুঁচুড়াতেও বন্ধুরা পাচ্ছেন রবিবার, এবং প্রত্যেক মাসে কিন্তু প্রতি মাসে তৃতীয় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে আপনার ছেলের জন্মদিন, জন্মবার কি শুক্রবার? না না, রবিবার। আপনার তাহলে ডেটটা একবার, টাইমটা বলুন তো। 5ই এপ্রিল তো 2000? 5 এপ্রিল 2013। 2013। আর টাইমটা বলছেন? 3:55 বিকেল। বিকেল 3:55। 3:55। আপনার এটাই তো ভুল, 4:55 করেছিলাম। আর ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, বুকিং নাম্বার 8100। এটা জন্মটা কোথায়? জন্মটা দুর্গাপুর। অনেক দূরের বন্ধু, দুর্গাপুর থেকে ফোন করেছেন, খুব ভালো লাগলো ছেলের বিষয়ে জানছেন। কিন্তু আপনার 5ই এপ্রিল যেটা দেখাচ্ছে শুক্রবারই দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? রাশি কি মকর? না না, কুম্ভ রাশি। 5ই এপ্রিল 2013 যেটা আমি না না, এপ্রিল নয়, মে মে। আপনার তো আপনার এরকম ভুল বললেই তো মুশকিল। এখন টাইমে আমাদের এই প্রোগ্রামের টাইম থাকে না, বুঝতে পেরেছেন? না বললে ঠিক মতন মাস। হ্যাঁ না, তারপর মে। 5ই মে। এবার আপনি তো ভুল বলছেন, ক্যালকুলেশনটা ক্যালকুলেশন ভুল হ্যাঁ যাবে। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। হ্যাঁ। 5ই মে 2013। একটা কতটা সময়, কতটা সময়টা। আপনারা বন্ধুদের একটাই বলা, আপনারা একদম খাতা কলম নিয়ে বসুন এবং একদম এক্সাক্ট সময়, জন্ম তারিখ, সাল একদম লিখে রাখুন, তাহলে কি বলতেও সুবিধা হবে আমাদের, সেটাকে গ্রহণ করে আপনাদেরকে ক্যালকুলেশনটা জানানোটাও খুব ইম্পর্টেন্ট। কারণ একটু ভুলের জন্য কিন্তু সবকিছু ভুল হয়ে যায় জীবনে। হ্যাঁ, আমরা অবশ্যই একটু জানবো। আর আপনারা ফোন করুন, ফোন নাম্বারটা কিন্তু বুকিং করে, অবশ্যই অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবে। আপনার ছেলের জন্মদিনটা, জন্মবার তাহলে রবিবার, হ্যাঁ রবিবার। আর কুম্ভ রাশি আর বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছেন? আপনার ছেলে কিন্তু বৃশ্চিক লগ্ন, বুঝতে পেরেছেন? বৃহস্পতির দশায় জন্ম, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, খুবই ভালো নক্ষত্র, ঠিক আছে? এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি ওই লেখাপড়ার বিষয়ে। লেখাপড়ার বিষয়ে জানতে চাইছেন তো? দেখুন, আমি একটা কথা বলি, ওর বুধাদিত্য যোগ রয়েছে, এবং সেখানে মঙ্গল এবং কেতু বসে রয়েছে, ঠিক আছে? আমি আপনাকে বলতে পারি ওর যে বুধাদিত্য যোগ, সেই বুধাদিত্য যোগ অনুযায়ী ওর কিন্তু লেখাপড়া কিন্তু খুবই ভালো জায়গায় পৌঁছবে, ঠিক আছে? খুবই ভালো জায়গায় পৌঁছবে। তবে ওখানে ও কিন্তু একটু আধ্যাত্মিক লাইনের দিকে, ও দেখবেন একটু ওর একটু আধ্যাত্মিক লাইনের দিকে মনটা থাকবে, ঠাকুর দেবতা বা পূজা অর্চা, পূজা অর্চা এইসব নিয়ে বেশি থাকার চেষ্টা করবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং কিন্তু খুব আপনাকে এটাকে বলতে পারি, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে হবে। এখনো পর্যন্ত হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন, দেখবেন ও কিন্তু যে জায়গা, যে জিনিসটা যেটা করবে বলে, সেটা সেটা কিন্তু ওর মধ্যে আছে, ঠিক আছে? এবং ও যখন লেখাপড়া করে, ও কিন্তু লেখাপড়াই করে, অন্যদিকে চিন্তা করে না। সেটা আপনাকে নিশ্চিতভাবে আপনি হয়তো বুঝতেই পারেন যে ও লেখাপড়ার দিকে দেখবেন আপনি মোটামুটি ভালো। তবে আধ্যাত্মিক চেতনা কিন্তু ওর বেশি থাকবে, ঠিক আছে? আপনি যদি পারেন একটু, ওর রাহুর একটু প্রবলেম আছে, একটু ভুল পথে নিয়ে যেতে পারে। শনি রাহু একই জায়গায় আছে, একটা জায়গায় সপ্তম ঘরে বসে আছে, ঠিক আছে? তো আপনি যদি পারেন ওকে একটু রাহুর প্রতিকারটা করিয়ে নেবেন। হ্যাঁ, তবে
ওটা একটা ভালো জ্যোতিষীকে দিয়ে একটু প্রোগ্রাম ওটা দেখে নেবেন। আর আপনার তো দুর্গাপুর, আমি বুধবার দিন বর্ধমানে বসি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি বুধবার দিন বর্ধমানে বসি, বাস স্ট্যান্ডের কাছে একটি বাড়িতে, মানে ডাক্তারবাবুর চেম্বারে বসি। তো সেখানে আপনি যদি মনে করেন বেলা 11টা থেকে বসি, আপনি চলে আসতে পারেন, ঠিক আছে? আপনি আগের দিন একটু ফোন করে চলে আসবেন। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বলে টিভি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 8100684043। যারা দূরের বন্ধু তারা কিন্তু অনলাইন প্রেডিকশনও করতে পারেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব তিনি সুযোগ সুবিধাগুলো আপনাদের জন্য রেখেছেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো স্যার, যেটা হলো শনির 7.5 চলাকালীন আমাদের কি কি সমস্যা আসতে পারে, গ্রহ কি বলছে? দেখো, শনি 7.5 মানে শনি 7.5 বছরের ও আড়াই বছর করে, মানে শনিদেব যেখানে বসে আছে, যেখানে আছে সেখান থেকে আগের ঘরে 2.5 বছর, পরের ঘরে 2.5 বছর। যেমন এবারে ধরো যেখানে ছিল মিনেতে গেছে, সুতরাং ওই মিনে গেছে বলেই তোমার কুম্ভেতে চলবে, মিনে চলবে এবং মেষে চলবে, বুঝতে পেরেছো? আর সেক্ষেত্রে ধাইয়া হচ্ছে তোমার সিংহতে থাকবে আর ধনুতে থাকবে, ঠিক আছে? এটা আমি মোটামুটি ফোনটা দেখে নাও তুমি, কারণ সময় মানে একদম ছোট্ট করে মানে একটু মানে বেশি করে বললে, কারণ এখন মানুষের মনে একটা যে উদ্বেগ, একটা যে মানে একটা ভয় ভীতি যে ঢুকে গেছে, এখন এই শনি 7.5 মানে মানুষ যেটা চিন্তা করছে সেটা সেরকম কিন্তু কিচ্ছু নয়। একটু স্মুথলি একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে হচ্ছে মানে আমি তোমাকে বলবো যে মানে এরম কোনো কাজ আমরা করব না যে কাজটা করলে আমি নিজে লজ্জিত হব, এরম কাজ কিন্তু করা যাবে না। এরম ধরনের কাজ না করলে কিন্তু শনির হাত থেকে একদম রেহাই পাওয়া যায়। এবং যতটা সম্ভব হবে আপনি মানে একটু ওই হনুমান চালিসা বা দক্ষিণা কালিকা স্তোত্রম, ঠিক আছে, বা একটু ধরো ওই শনিদেবের পূজা দেয়া বা এইসবগুলো করলে কিন্তু, এছাড়া আর কিছু মানে এরম কোনো ব্যাপার নয় যে ঘাট ধরে আমাদের শনিদেব ইয়ে করে দেবে। মানে মানুষ এতটা ভয় ভীতির উপরে মানে তাদের মধ্যে সঞ্চার হয়েছে, আমাকে তো ফোন করে করে মানে তোমাকে কি বলবো, ফোন করে মানে দিনে রাতে ফোন করে এই একই কথা ধাইয়া আর শনির 7.5, আমি কি হবে কি করব। ইভেন আমি তোমাকে বলছি তার বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোকে দিয়ে তোমার তাদের সঙ্গে তার মা বাবা পর্যন্ত চিন্তিত। হ্যাঁ, মানে এই জিনিসটার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান। শনির 7.5 জন্য ফোন আছে। আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আপনাকেও বলুন, কোথা থেকে বলছেন? আপনাকেও প্রণাম, স্যারকেও প্রণাম। আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলুন, কার বিষয় জানবেন? ম্যাডাম আমার নিজের সম্পর্কে জানাবো ম্যাডাম। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। একটু তাড়াতাড়ি করুন দাদা, কারণ আমার সময়ের অল্প আছে তো। হ্যাঁ বলুন বলুন। 24শে জুন 1971, 71। সময়টা বলুন। টাইম রাত্রি 2:12 মিনিট। রাত্রি 2:12 মিনিট। 2:12 মিনিট। আচ্ছা, 1971, 1971, 24শে জুন, রাত্রি 2:12 মিনিট। আচ্ছা রাত্রি 2:12 মিনিট মানে কি 24 পেরিয়ে 25-এ? হ্যাঁ তাই তো। আমি জানি না ম্যাডাম, সেটা জানি না। আমার বাবা মারা গেছেন, বাবা লিখেছে রাত্রি 2:12 মিনিট। স্যার বয়স্ক লোক, উনি খুব ভালো প্রেডিকশন করেন। কাউকে কি দেখানো হয়েছে? পাশের বাড়ি দাদা এইসব একটু টুকটাক আর কি। আপনি কি জানতে চাইছেন, কি বিষয় জানবেন? আপনি কি বিষয় জানবেন? ম্যাডাম আমি জানতে চাইছি, আমি একটা ছোটখাটো ব্যবসা করি, এই ব্যবসা সংক্রান্ত পয়সা আমার বাজারে পড়ে গেছে। ব্যবসা সংক্রান্ত দেবো করে মানে দেবে কি দেবে না আর কি, মানে 2 লক্ষ টাকা, যেটা প্রাইভেট ভাবে করে খাই, বাবুর ছেলে পুজো আজা করে জড়ো করি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনার বৃহস্পতিবার জন্ম তো? আপনার বৃহস্পতিবার জন্ম, আপনি যখন দেখিয়েছেন আপনার রাশি জানেন, তবু আমি তো আপনাকে বলছি আপনার রাশি মিথুন আর আপনার লগ্ন হচ্ছে মেষ, তাই তো? একদম স্যার। ঠিক আছে, আপনার পুণ্যবসুতে জন্ম, পুণ্যবসু নক্ষত্রে জন্ম। এবার আপনি যেটা জানতে চাইছেন
সেটার সম্বন্ধে আমি আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যে ব্যবসা করছেন সেই হ্যাঁ সেই ব্যবসাতে আপনার ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই চলে, আপনার ব্যবসা কিন্তু খারাপ নয়। আপনার ব্যবসা হ্যাঁ, একদম ঠিক। আপনার ব্যবসা কিন্তু ভালোই চলে, আপনার ব্যবসায় উন্নতি আছে, আপনার ব্যবসায় সবকিছু আছে, ঠিক আছে। আর আপনার যে এখন যে আপনার যে পজিশন আছে, বুঝতে পেরেছেন, একটু হ্যাঁ। ধরুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলুন। ধরুন। আপনি শুনুন, বলছি। আচ্ছা। বুকিং নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 8100684023। আর আপনারা অবশ্যই কিন্তু জানেন প্রতি মাসের তৃতীয় শনিবার দেখুন, শিলিগুড়িতে আপনার আপনারা পাচ্ছেন স্যার। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যালো, হ্যাঁ স্যার। বলছি আপনার থার্ড হাউসে, বুঝতে পেরেছেন, আপনার রবি, চন্দ্র আর বুধ একই সঙ্গে বসে আছে। এইখানেই আপনার যা প্রবলেমটা হয়ে আছে, বুঝতে পেরেছেন। আচ্ছা। বুঝতে পেরেছেন আমি কি বললাম, সূর্য আর চন্দ্র হ্যাঁ স্যার, ঠিক আছে। একই জায়গায় বসে আছে, এইখানেই প্রবলেমটা আছে, ঠিক আছে। সুতরাং আপনার যে প্রবলেমটা আছে সেটা একটা ছোট্ট একটা প্রবলেম, ঠিক আছে। এখানে আমি যে দেখছি তাতে আপনার রবির ডিগ্রিটা কম আছে, চন্দ্রের ডিগ্রি অনেক বেশি আছে, বুঝতে পেরেছেন। আর আপনার বুধের ডিগ্রি কিন্তু একদম নর্মাল আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এখানে চন্দ্রকে সূর্যের যে তাপ, ঠিক আছে, সেখানে বুধকে একদম খেয়ে ফেলছে, ঠিক আছে, বুধের মানে তেজে, ঠিক আছে। সেই জন্যই আপনার হচ্ছে বুধের প্রবলেম হচ্ছে বলেই আপনার এই যে প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমের হচ্ছে, বুঝতে পেরেছেন। আপনাকে বুধটাকে একটু আপগ্রেড করতে হবে, আচ্ছা স্যার। বুঝতে পেরেছেন। প্রতিকারটা নিতে হবে আপনার। প্রতিকারটা আপনি বুধকে যে কোনো, আমার কাছে নয়, আমি বর্ধমানে বসি, যদি মনে করেন আসতে পারেন, নাইলে আপনি আপনার কাছে আমার সুবিধা স্যার, আপনার কাছে আমার সুবিধা আছে। আপনার কি পয়সাটা কি স্যার পাবো না পাবো না স্যার? একদম পাবেন, কেন পাবেন না, না পাওয়ার কিছু নেই। আপনি চলে আসুন, আপনি বুধবার দিন, আমি বর্ধমানে বসি 11টা থেকে 1টা, ঠিক আছে। স্যার আমার বর্ধমানেই সুবিধা। হ্যাঁ, তো বর্ধমানে আপনি চলে আসেন বুধবার দিন, আপনি আপনি বর্ধমানে চলে আসুন, ফোন নাম্বারটা লিখে রেখেছেন? ঠিক আছে, লিখে রাখুন, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, বিমল মুখার্জি আমার জাত হয়, ওই স্যারের ফোন নম্বর আমার লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার একবার আমি বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারটা লিখে রাখুন। আপনারা সবার জন্য, শুধু আমার ইন্ডিভিজুয়াল আপনার জন্য নয়, সবার জন্য, সকল মানুষের জন্য, কিভাবে মানুষ ভালো থাকবে, একদম সুন্দর একটা জীবন লিড করবে, সেটার জন্য কিন্তু বিমল মুখার্জি মহাশয় আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে আমাদের শনির 7:30 চলাকালীন আমরা কি কিছু টিপস বা টোটকা পাবো, বা কিছু আমরা কি করলে আমরা সেটা একটা সমস্ত জায়গায় ফিরে আসবো? বন্ধু আবার একজন এসে গেছে। আমরা একটু আচ্ছা, নিয়ে নিচ্ছি। ব্যাপার, নমস্কার, কে আছেন সামনে? আমি একটা ছোট্ট টোটকা বলে দিচ্ছি। আপনারা 18টা শনিবার দিন, 18টা শনিবার দিনই করবেন এটা। একটা কুকুরকে একটু রুটিটা একটু ভালো তেল বা ইয়ে দিয়ে ভেজে, সে তার উপরে একটু চিনি মাখিয়ে, বুঝেছেন, সেটাকে কুকুরটাকে, কালো কুকুর বা যে কোনো কুকুরকে আপনারা খেতে দিন। 18টা শনিবার করবেন, ঠিক আছে। একদম আমরা ফোনটা নিতে পারলাম না, তখন আমরা তো একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা অবশ্যই চেষ্টা করুন, এবং আরো আপনারা জানার জন্য, বিশদভাবে জানার জন্য রাত্রি 8টার পরে সরাসরি স্যারের সাথে কথা বলুন। আমরা একদম শেষ প্রান্তে আর কিছু আমরা একটু শুনবো। এই যে ধাইয়া চলাকালীন কি সমস্যা, মানে এই যে 7:30 এবং ধাইয়া, এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীষণ কমপ্লিকেশন, ভীষণ একটা ভয়, ভীষণ ভীতি। এবং ধাইয়া নিয়ে বলতে গেলে, ধাইয়া নিয়ে মানে তোমার এই এখন বোধহয় 1 মিনিট টাইম লাগছে, তো সেই সময় সম্ভব হবে না। তুমি দেখো ফোনটা কে আছে, কথা বলে তাকে বলে দাও যে আপনি অবশ্যই আপনারা ফোন করুন। এবং যেই বন্ধু ফোন করেছিলেন, আমার ফোনটা নিতে পারলাম না, ফোন নাম্বারটা একবার বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারটি হলো আপনাদের বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি। সোমবারে শিয়ালদহে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং মঙ্গলবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে পাচ্ছেন, এবং থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন দক্ষিণ কলকাতায়, এবং আপনারা রবিবার কিন্তু চুঁচুড়াতে পাচ্ছেন বন্ধুরা। এবং আপনারা জানেন, এটা আপনাদের কাছে বলা যে প্রতি মাসে কিন্তু তৃতীয় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। আর অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, আপনারা পরপর আপনারা বুকিং করুন, চলে আসুন, ভালো থাকবেন অবশ্যই। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সোম থেকে বৃহস্পতি 5টা 25 আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে এসেছি আরেকটি নতুন আলোচনা নিয়ে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।